আমাদেরকে বাংলাদেশের যদি প্রকৃত অর্থে মুক্তিযোদ্ধাদের সঠিক অধিকার যদি ফিরিয়ে দিতে হয়, বাংলাদেশের গণমানুষের মৌলিক অধিকার যদি ফিরিয়ে দিতে হয়, বাংলাদেশ থেকে যদি চিরতরে জুলুম নির্যাতনকে মূলচ্ছেদ করতে হয়, কোরআন হাদিসের বিকল্প নাই। আছে? আমাদের সবাইকে দল মত নির্বিশেষে কোরআন হাদিসের কাছে আসতে হবে। ঠিক কিনা বলেন? আজকে আমরা স্বাধীনতার 53 বছর শেষ হয়েছে, 54 বছরে আমরা এই প্রতিজ্ঞা করব, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ। যারা এই বাংলাদেশে কোরআন সুন্নাহর বিরুদ্ধে অবস্থান করবে, সেই যেই হোক, আমরা ইনশাআল্লাহ আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করব। ইনশাআল্লাহ আমরা তার বিরুদ্ধে অবস্থান করব। কোরআন দিয়ে দেশ পরিচালিত হোক, এই চেষ্টা আমরা আমৃত্যু করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই পর্যায়ে আজকের এই বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ মেহমান হিসেবে বক্তব্য পেশ করবেন বাংলাদেশের জামায়াত ইসলামী 7 নং একলাশপুর ইউনিয়নের সম্মানিত আমির, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আলাউদ্দিন মিজি। হযরত মাওলানা আলাউদ্দিন মিজি। নারে তাকবীর, নারে তাকবীর। বাংলাদেশের জামায়াত ইসলামী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাআলা কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام। বাংলাদেশ জামায়াত ইসলামী 7 নং একলাশপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন জামায়াত ইসলামী বেগমগঞ্জ উপজেলার সম্মানিত সহকারী সেক্রেটারি, 7 নং একলাশপুর ইউনিয়নের সাবেক আমির, দুইবার নির্বাচিত সাবেক সফল মেম্বার, মজলুম জননেতা জনাব গিয়াসউদ্দিন সাহেব, উপস্থিত ইউনিয়ন সেক্রেটারি, আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট আরও গণ্যমান্য ব্যক্তি, প্রাণপ্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, শহীদানদের আত্মার সর্বোচ্চ মাগফিরাত কামনা করছি, আমিন। বিশেষ করে 1971 সালের আমাদেরকে এই স্বাধীন সার্বভৌম ভূখণ্ডকে উপহার দিতে গিয়ে যারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, সেই মুক্তিযোদ্ধাদেরকে আল্লাহ তাআলা যেন শাহাদাতের মর্যাদা দান করেন, আমিন। আবার পুনরায় আমাদের এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য গত 5ই আগস্টের পূর্ব পর্যন্ত যত ভাই শহীদ হয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন, আমিন। প্রিয় ভাইরা, মাগরিবের সময় একেবারেই নিকটে, কথা বেশি বলা যাবে না, সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বলবো। গত রাত্রে কি আপনারা ঘুমাতে পেরেছেন? আপনারা কি ঘুমাতে পেরেছেন? পারেন নাই? কেন পারেন নাই? আমিও ঘুমাতে পারি নাই। গত রাত্রে আমার বাংলাদেশের অনেক মুরব্বী বয়োবৃদ্ধা ঘুমাতে পারে নাই। গত রাত্রে আমার বাংলাদেশের অনেক নবজাতক সন্তানের মা ঘুমাতে পারে নাই।
গত রাত্রে আমার বাংলাদেশের অনেক অসুস্থ মানুষ ঘুমাতে পারে নাই। গত রাত্রে আমার অনেক ইমানদার ভাইয়েরা যারা রাত্রি জাগরণ করে তাহাজ্জুদ আদায় করে, যারা রাত্রি জাগরণ করে কিয়ামুল লাইল করে, কোরআন তেলাওয়াত করে, গত রাত্রে কারা তাদের তাহাজ্জুদ পড়তে অসুবিধা হয়েছে কি হয় নাই? সম্মানিত বন্ধুগণ, এই বাংলাদেশ 1971 সালের 16ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করতে পেরেছি, স্বাধীনতা লাভ করতে পেরেছি। 5ই আগস্টে আবারও আমরা স্বাধীনতা লাভ করতে পেরেছি, কিন্তু স্বাধীনতার সুফল আজকের অদ্যাবধি পর্যন্ত আমরা কেউ ভোগ করতে পারি নাই। পেরেছি? কালকে রাত্রে যে ডিজে গানের পার্টি হয়েছে, বাদ্যযন্ত্রযুক্ত যে গান বাজনা হয়েছে, এই ডিজে গানের পার্টি, এই বাদ্যযন্ত্রযুক্ত গান বাজনা কি শরীয়ত এলাও করে? আপনি কি সেখানে বাধা দিতে পারতেন? বাধা দেওয়ার মতো ক্ষমতা আপনার ছিল? আপনি ভালোর জন্য সেখানে বাধা দিতে যেতেন, কিন্তু হিতের বিপরীত হতো কি হতো না? গান বাজনা তো বাজিয়েছে, তাও সব অশালীন গান বাজনা, আর সব বিগত 16 বছরের মতো এক কেন্দ্রিক হয়েছে। ঠিক কিনা বলেন? সম্মানিত বন্ধুগণ, স্বাধীনতার সুফল যদি ভোগ করতে চান, এই অন্যায় কাজের যদি বাধা দিতে চান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। কল্যাণ করবে মানুষকে সৎ কাজের আদেশ দিয়ে অসৎ কাজ থেকে নিষেধ করে। আজকে অসৎ কাজের নিষেধ করার মতো পরিস্থিতি বাংলাদেশে কি এখনো হয়েছে? অথচ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি। যদি কোথাও কোনো অশ্লীল পাপাচার, অন্যায় কাজ, শরীয়ত বিরোধী কাজ যদি হতে দেখো, হাত দ্বারা বাধা প্রদান করো। আজকে অন্যায় কাজকে অন্যায় হিসেবে চিহ্নিত করে অন্যায় কাজের মূলোচ্ছেদ করার জন্য বাংলাদেশে কি হাত দিয়ে বাধা প্রদান করার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়েছে? হওয়ার দরকার আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, আগে অন্যায় কাজকে হাত দিয়ে প্রতিরোধ করতে হবে। মানুষের শান্তির জন্য জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয়েছে। আজকের অদ্যাবধি পর্যন্ত দুনিয়ার মধ্যে জাতিসংঘ শান্তি তো বহু দূরের কথা, অশান্তির দাবানল গোটা পৃথিবীর মধ্যে দাও দাও করে জ্বালাচ্ছে। ঠিক কিনা বলেন? জাতিসংঘ আমাদেরকে শান্তি দিতে পারবে না, শান্তি দিতে পারবে কোরআন। কি দিতে পারবে? কে দিতে পারবে? আমাদেরকে বাংলাদেশের যদি প্রকৃত অর্থে মুক্তিযোদ্ধাদের সঠিক অধিকার যদি ফিরিয়ে দিতে হয়, বাংলাদেশের গণমানুষের মৌলিক অধিকার যদি ফিরিয়ে দিতে হয়, বাংলাদেশ থেকে যদি চিরতরে জুলুম নির্যাতনকে মূলোচ্ছেদ করতে হয়, কোরআন হাদিসের বিকল্প নাই। আছে? আমাদের সবাইকে দল মত নির্বিশেষে কোরআন হাদিসের কাছে আসতে হবে। ঠিক কিনা বলেন? আজকে আমরা স্বাধীনতার 53 বছর শেষ হয়েছে, 54 বছরে আমরা এই প্রতিজ্ঞা করব, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ। যারা এই বাংলাদেশে কোরআন সুন্নাহর বিরুদ্ধে অবস্থান করবে, সেই যেই হোক, আমরা ইনশাআল্লাহ আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করব। ইনশাআল্লাহ আমরা তার বিরুদ্ধে অবস্থান করব। কোরআন দিয়ে দেশ পরিচালিত হোক, এই চেষ্টা আমরা আমৃত্যু করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুবৃন্দ, আমরা এখন নামাজের বিরতি যাচ্ছি। আমাদের এখানে মসজিদে দোতলা জায়গা আছে, দক্ষিণ পাশে এখান দিয়ে এক্সচেঞ্জার ওজুখানা আছে। নামাজের পরেই
সবাই নামাজ পড়াবার স্টেজে চলে আসবেন। নামাজের পরপরই আমাদের মূল পর্ব শুরু হবে। বিশেষ করে 5ই আগস্টকে কেন্দ্র করে আমরা একটা ডকুমেন্ট দেখাবো, আপনারা সকলে থাকবেন এবং আমাদের প্রধান মেহমান আছেন আজকের এই সমাবেশের সম্মানিত অতিথি, এই এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, এই এলাকার গৌরব, বাংলাদেশ জামাত ইসলামী নোয়াখালী জেলা কর্ম পরিষদের অন্যতম সদস্য, নোয়াখালী শহর শাখার সম্মানিত আমির, সংগ্রামী জনতা জনাব মাওলানা মোহাম্মদ ইউসুফ। আজকের এই সভায় উপস্থিত আছেন এই এলাকার আরেকজন কৃতি সন্তান, যিনি অত্যন্ত যোগ্যতা এবং সফলতার সাথে আপনাদের পাশের ওয়ার্ডের মেম্বার হিসাবে দায়িত্ব পালন করে সততা এবং যোগ্যতার প্রমাণ দিয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী বেগমগঞ্জ উপজেলার সহকারী সেক্রেটারি, বিশিষ্ট রাজনীতিবিদ, সংগ্রামী জননেতা জনাব গিয়াসউদ্দিন ভাই। মঞ্চে উপস্থিত আছেন বিশিষ্ট আলেমে দ্বীন, এই একলাসপুর ইউনিয়ন জামাতের সম্মানিত আমির, সংগ্রামী জননেতা জনাব মাওলানা আলাউদ্দিন। মঞ্চে উপস্থিত আছেন জামাত ইসলামী একলাসপুর ইউনিয়ন শাখা সেক্রেটারি এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত মুরব্বী, যুবক, ছাত্র ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান জাতে পাকে শুকরিয়া আদায় করি, যার একান্ত মেহেরবানিতে দীর্ঘ 16 বছর পরে এই খোলা ময়দানে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে মহান বিজয় দিবসের আজকের এই আলোচনা সভায় আমরা একত্রিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান জাতে পাকের, যার এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলনের অংশ হিসাবে আমরা আমাদের সকল কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হয়েছি। আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম, শুহাদায়ে কেরামদের আত্মার সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। আমরা বিশেষ করে 1971 সালে এই দেশকে স্বাধীন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, আজকের এই আলোচনা সভা থেকে আমরা আল্লাহর কাছে কায়মানে বাক্যে মুনাজাত করি, আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। যে সকল মুক্তিযোদ্ধাগণ জীবনকে বাজি রেখে আন্দোলন করে পঙ্গুত্ব বরণ করে আজকে জীবিত আছেন, হাত হারিয়েছেন, পাও হারিয়েছেন, চোখ হারিয়েছেন, বৃদ্ধ বয়সে আজকে অত্যন্ত কষ্টের জীবন যাপন করছেন, আল্লাহর কাছে মুনাজাত করব, আল্লাহ তাদেরকে হায়াত দারাজ করুন এবং সুস্থতা দান করুন। বাংলাদেশের এই দ্বিতীয়বার অভ্যুত্থান, দ্বিতীয়বার স্বাধীন করতে গিয়ে যে সকল ছাত্র জনতা জীবন দিয়েছেন, আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। যারা হাত, চোখ, পাও হারিয়ে আজকে পঙ্গুত্ব বরণ করে বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছেন, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করে আমাদের সাথে আবার ফিরে আসার তৌফিক দান করুন। আজকের এই সময় আমরা বিশেষ করে স্মরণ করি বাংলাদেশের এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সেই তাবেদার সরকারের ষড়যন্ত্রে, ভারতের সেই পরিকল্পিত সন্ত্রাস, পরিকল্পিত পরিকল্পনায় শেখ হাসিনা, প্যাচিস্ট, আওয়ামী লীগ আমাদের যে সকল নেতৃবৃন্দকে শহীদ করে দিয়েছেন, আল্লাহর কাছে মুনাজাত করছি, আল্লাহ আমাদের সেই রাহবারদেরকে শহীদ হিসাবে কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, সালাতুল আসর থেকে পর্যন্ত আপনারা বক্তব্য শুনেছেন, আমাদের নেতৃবৃন্দ আপনাদের সামনে বক্তব্য রেখেছেন এবং ইতিপূর্বেই আমাদের ভাইয়েরা অনেক গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে পেশ করেছেন। আপনারা দীর্ঘ সময় বক্তব্য শুনেছেন, আমাকে আরেক জায়গায় যেতে হবে, আরেকটা অনুষ্ঠানে, যার কারণে বেশি সময় আজকে আমি নেব না। আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য এসেছি। আশা করি আমরা সকলে একে অপরের জন্য দোয়া করব, আল্লাহ যাতে আমাদের সবাইকে সুস্থ রাখেন। যে দেশ জাতির এই ক্লান্তি লগ্নে আল্লাহ আমাদেরকে ভূমিকা রাখার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা,
1971 সালে আমাদের দেশটি স্বাধীন হয়েছে। দীর্ঘ 53 বছর বয়স এই স্বাধীনতা। এই 53 বছর বয়স যারা এই দেশটাকে স্বাধীন করেছেন, যারা মুক্তিযুদ্ধ করেছেন, যারা নিজেদের জীবনকে বাজি রেখে আন্দোলনে শরিক হয়েছে, তারা যে উদ্দেশ্যে স্বাধীনতার ডাক দিয়েছেন, যে জন্যে বাংলাদেশকে স্বাধীন করেছেন, আজকে 53 বছর পরেও স্বাধীনতার সুফল বাংলাদেশের ঘরে পৌঁছায় নাই। আমাদের পরে বিশ্বের যে সকল রাষ্ট্রগুলো স্বাধীন হয়েছে, আমাদের চেয়ে সেই সকল রাষ্ট্রগুলো অনেক উন্নতি সাধন করেছে। আমাদের দুর্ভাগ্য, যারা এই বাংলাদেশের স্বাধীনতাকে নিজেদের একান্ত পুঁজি মনে করে, যারা নিজেদেরকে একমাত্র স্বাধীনতার ধারক বাহক মনে করে, সবচেয়ে বেশি স্বাধীনতার বিরুদ্ধে তারা ভূমিকা রেখেছে। আমরা একটা পতাকা স্বাধীন পেয়েছি, লাল সবুজের পতাকা আমরা পেয়েছি সত্য, কিন্তু আওয়ামী প্যাচিস্ট এই সরকার বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করে দিয়েছে। বাংলাদেশের মাটিকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। ট্রানজিট থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি জায়গায় ভারতের আধিপত্য বিস্তার করে দিয়েছে শেখ হাসিনা। এবং বাংলাদেশের একজন মুখ্যমন্ত্রীর মতো ভূমিকা সে রেখেছে। আপনারা জানেন, যখন ভোট এসেছে, মাথায় পট্টি নিয়ে, হাতে তসবি নিয়ে জনগণের কাছে ক্ষমা চেয়ে ক্ষমতা আসার জন্য ভোট চেয়েছিল। আবার যখন ভারতে গেলেন, তখন কপালে তিলক ধারণ করে ভারতের পাঁচটা গোলামে পরিণত করেছে হাসিনা। সম্মানিত ভাইরা আমার, দেশপ্রেমিক কারা, দেশের জন্য কারা জীবন কাঁদে, যারা রক্ত দিয়েছেন এবং জীবনের সর্বশেষ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য কথা বলেছেন সেই নিজামী সাহেব, কথা বলেছেন অধ্যাপক গোলাম আজম, কথা বলেছেন আব্দুল কাদের মোল্লা, কথা বলেছেন মুজাহিদ সহ জামাতের নেতৃবৃন্দ। আপনারা জানেন, এই বাংলাদেশকে নিয়ে যখন যেখানে ষড়যন্ত্র হয়েছিল, বাংলাদেশে জামাত ইসলামী লং মার্চ করেছে। আপনারা জানেন, আমাদের ন্যায্য পানি অধিকার আদায়ের জন্য একমাত্র জামাত ইসলামী লং মার্চ করে ভারতকে চাপে রাখার চেষ্টা করেছে একমাত্র জামাত ইসলামী। এদেশে একমাত্র জামাত ইসলামী প্রমাণ করেছে দেশের জন্য, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য এবং দেশ প্রেমিক হিসাবে জামাত ইসলামী একমাত্র ভূমিকা রেখেছে। আলহামদুলিল্লাহ, ভারত বুঝতে পেরেছে জামাত ইসলামীকে যদি এভাবে আর সুযোগ দেওয়া হয়, তাহলে দেশ একটি ইসলামী রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। এই কথা বুঝতে পেরে আওয়ামী লীগ ভারতের সে এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই মূলত আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে। এবং সর্বশেষ আপনারা জানেন, আওয়ামী লীগ ভারত বুঝতে পেরেছে তাদের আর বেশি দিন ক্ষমতায় থাকার সুযোগ নেই। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যদি জেল থেকে বেরিয়ে আসে, তাহলে তার নেতৃত্বে আগামী দিনে ডাক দেওয়া হয়, ভারত এবং বাংলাদেশের আওয়ামী লীগ ন্যস্ত করে নিপতিত হবে। এই কথা বুঝতে পেরে বাংলাদেশের এই প্রখ্যাত আলেম মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে পরিকল্পিতভাবে জেলখানা থেকে হাসপাতালে এনে তাকে তথাকথিত একটি ইনজেকশনের মাধ্যমে তাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আজকে যদি সাঈদী সাহেব বেঁচে থাকতেন, আজকে যদি মুজাহিদ নিজামীরা বেঁচে থাকতেন, তাহলে বাংলাদেশের পরিবেশ আজকে ভিন্ন আকার ধারণ করত। সম্মানিত ভাইরা আমার, এই জামাত ইসলামীর লোকেরা নেতৃবৃন্দ কিভাবে দেশপ্রেম, কিভাবে দেশকে ভালোবাসে আপনারা দেখেন। এই দুইজন লোক যখন মন্ত্রী হয়েছেন, যাদের বিরুদ্ধে 1 টাকার কোনো দুর্নীতির অভিযোগ পাওয়া যায় না, তারা প্রমাণ করেছেন তারা দেশপ্রেমিক। দেশের 1টি টাকাও জামাতের কোন নেতৃবৃন্দর দ্বারা কোথাও পাচার হয়নি। কিন্তু ইতিপূর্বে যারা দেশে নেতৃত্ব দিয়েছেন, আওয়ামী লীগের সেই নেতা এবং মন্ত্রীরা কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে আজকে
তলাবিহীন জুড়িতে পরিণত করে দিয়েছে। আমরা স্বাধীনতার কথা বলি, কিন্তু সেই স্বাধীনতা একমাত্র খর্ব করেছে আওয়ামী লীগ। দেশের দায়িত্ব আসার পরে ৭১ থেকে পরবর্তীতে আপনারা জানেন ২-১টি পত্রিকা ছাড়া বাকি সকল পত্রিকা তারা নিষিদ্ধ করেছিল। এই আওয়ামী লীগ সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করেছিল সেই ৭২ থেকে ৭৫ পর্যন্ত। আবার যখন ক্ষমতা এসেছে বিগত ১৬ বছরে বাংলাদেশের কোন মানুষকে এই স্বাধীন দেশে মত প্রকাশের কোন সুযোগ দেওয়া হয় নাই। সাংবাদিকরা তাদের ইচ্ছা মতন সঠিক ইতিহাস লেখার সুযোগ পায় নাই, সঠিক বক্তব্য উপস্থাপন করার সুযোগ পায় নাই। রাজনৈতিক দলগুলো তাদের রাজনীতি করার সুযোগ পায় নাই। একমাত্র আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ থেকে সকল রাজনৈতিক দলের কর্মকাণ্ড তারা নিষিদ্ধ করেছে। আপনারা দেখেছেন বিগত ১৬ বছরে বাংলাদেশ জামাত ইসলামীকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে দেয় নাই। জামাত ইসলামী যখন যেখানে প্রোগ্রামের আহ্বান করেছেন আমাদের নেতৃবৃন্দ আপনাদের সামনে বলেছেন এবং আপনারা সাক্ষী রয়েছেন, এই অনন্তপুর ইউনিয়নে আমাদের কৃষক শ্রমিক মেহনতি জনতা একটি প্রোগ্রামে একত্রিত হয়েছিল। সেই প্রোগ্রামকে তারা জঙ্গি বলে ৪১ জন ভাইকে আমাদের সেদিন অ্যারেস্ট করে তারা জেলখানায় নিক্ষেপ করেছে। এবং আপনারা জানেন এমন এমন ব্যক্তিদেরকে সেদিন আমাদের ভাইদেরকে সেদিন তারা অ্যারেস্ট করেছেন, সেখানে অনেক বৃদ্ধ লোক রয়েছেন। তাদের অ্যারেস্টের পরে আমাকেও জেলখানায় যেতে হয়েছে। আমি যখন দেখেছি অনন্তপুরের এ সকল অসহায় মুরব্বী অসুস্থ এমন এমন ব্যক্তিদেরকে জেলে নেওয়া হয়েছে, তাদেরকে অন্যের সাহায্য ছাড়াও অনেকের চলা সম্ভব নয়। এমন ভাইয়েরা যখন ওই জামাত ইসলামী যখন তাদেরকে কোরআনের সেদিন একটি দোয়া এবং একটি কোরআনের আহ্বানে তারা সাড়া দিয়ে সেখানে একত্রিত হয়েছিল, এটি আওয়ামী লীগের সহ্য হয় নাই। এভাবে যথায় যেখানে আমাদের প্রোগ্রাম আহ্বান করা হয়েছে সেখানে আমাদের ভাইদেরকে অ্যারেস্ট করা হয়েছে। আমি যেটি বলতেছিলাম সেটি হলো একটি স্বাধীন রাষ্ট্রে কথা বলার সুযোগ ছিল না, একটি স্বাধীন রাষ্ট্রে মত প্রকাশের স্বাধীনতা ছিল না, একটি স্বাধীন রাষ্ট্রে আন্দোলন সংগ্রাম রাজনীতি করার কোনো অধিকার ছিল না। তাহলে দেশটা কিভাবে স্বাধীন হলো? শুধুমাত্র কি আওয়ামী লীগ কথা বলবে, আওয়ামী লীগ বক্তব্য দিবে, আওয়ামী লীগ রাজনীতি করবে, এজন্যই কি দেশটা স্বাধীন হয়েছে? নাকি সাধারণ জনগণ তাদের মৌলিক অধিকার ফিরে পাবে? ভাত কাপড় শিক্ষা চিকিৎসা বাসস্থান এই মৌলিক গ্যারান্টি তারা পাবে, কথা বলতে পারবে, স্বাধীনভাবে বক্তব্য রাখবে, স্বাধীনভাবে চলবে, সকল বৈষম্য দূর করে একটি শোষণ নিপীড়ন এই ধরনের একটি সমাজকে উৎখাত করে একটি সুন্দর সমাজ রূপান্তরিত করার পরিকল্পনা নিয়ে সেদিন বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কিন্তু আমরা দেখতে পেলাম কি ৫৩ বছর বয়স সময়ে এই স্বাধীনতার এই ৫৩ বছর বয়সেও মানুষ স্বাধীনভাবে সুন্দরভাবে জীবন যাপন করতে পারে নাই। আমাদের লজ্জা হয়, এ দেশকে স্বাধীন করার জন্য যে সব মুক্তিযোদ্ধারা তারা সংগ্রাম করেছে, আন্দোলন করেছেন, একমাত্র আওয়ামী লীগের কিছু তথাকথিত ভুয়া মুক্তিযোদ্ধা সৃষ্টি করে তারা এই দেশটাকে কুক্ষিগত করেছে, তাদেরকেই মাসিক বার্ষিক ভাতা দিয়েছেন। কিন্তু জামাত বিএনপির অনেক সেই মুক্তিগামী সেই যোদ্ধাদেরকে তারা ভাতা থেকে বঞ্চিত করেছে। এবং আমরা আজকে দেখতে পাচ্ছি অনেক ভুয়া মুক্তিযোদ্ধা যাদের ৭১ সালে জন্ম হয় নাই এমন ব্যক্তিদেরকে সার্টিফিকেট দিয়ে মুক্তিযোদ্ধা করে তাদেরকে টাকা দেওয়া হয়েছে, ভাতা দেওয়া হয়েছে। আজকে আমরা এই সরকারের কাছে আহ্বান জানাতে চাই, অনতি বিলম্বে এই ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে চিহ্নিত করে তাদেরকে মুক্তিযোদ্ধা থেকে আজকে তাদেরকে তাদের সেই জন্ম যাদের ৭১-এর পরে এবং যারা ভুয়া মুক্তিযোদ্ধা হিসাবে ইতিমধ্যে সার্টিফিকেট নিয়েছে, ভাতা নিয়েছে, তাদেরকে চিহ্নিত করে অ্যারেস্ট করে
তাদেরকে আজকে শাস্তির আওতায় আনতে হবে, আমরা সেই দাবি জানাচ্ছি। সম্মানিত ভাইয়েরা আমার, আলহামদুলিল্লাহ আমরা 2024 সালের জুলাই এবং আগস্টের এই ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমরা কথা বলার সুযোগ পেয়েছি, এই সুযোগ আমাদেরকে কাজে লাগাতে হবে। আজকে আবার ইসলাম বিরোধী শক্তিরা এক হতে যাচ্ছে। ইসলামের বিরুদ্ধে যাদের ভূমিকা, তারা আজকে আবার সংগঠিত হতে যাচ্ছে। অন্যদিকে শেখ হাসিনা আবার ভারতে বসে দেশের বিরুদ্ধে, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র করা শুরু করেছে। আবার আজকে প্রয়োজন হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার। দলমত নির্বিশেষে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ শক্তি নিয়ে আগামী দিনে দেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হবে, সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যেতে হবে। এবং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে বৈষম্যের জন্যে ছাত্র জনতা জীবন দিয়েছেন, সেই বৈষম্য আজকে সারা বাংলাদেশের সর্বস্তরে রয়েছে। আমরা মনে করি এই বৈষম্য যদি দূর করতে হয়, কোরআনের শাসন ছাড়া, ইসলামের শাসন ছাড়া বৈষম্য দূর করা কোনোদিন সম্ভব নয়। একমাত্র কোরআনের মাধ্যমেই, কোরআন প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে, ইসলাম প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে এই বৈষম্য দূর করা সম্ভব। তাই বাংলাদেশ জামাত ইসলামী এই সকল বৈষম্য দূর করে ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র কায়েমের জন্য এই বাংলাদেশে কাজ করছে। আমাদের বিশ্বাস আগামী দিনে বাংলাদেশে নেতৃত্ব তৈরির জন্য, নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য, দেশ পরিচালনার জন্য যেই নির্বাচন হবে, সেই নির্বাচনে ইসলাম প্রিয় ব্যক্তিদেরকে ভোট দিয়ে নির্বাচন করার মধ্য দিয়ে, রাষ্ট্র ক্ষমতায় বসার মধ্য দিয়ে, কোরআনের শাসন কায়েম করার মধ্য দিয়ে এই দেশ থেকে সকল বৈষম্য দূর করার জন্য আমাদেরকে ভূমিকা রাখতে হবে ইনশাআল্লাহ। আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন? আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এখন থেকে এলাকার প্রতিটি মানুষের কর্ণকুহরে ইসলামের দাওয়াত পৌঁছায় দিতে হবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান তাদের কানে পৌঁছায় দিতে হবে। সবাইকে দাওয়াত দিয়ে জামাত ইসলামীর এই পতাকা তলে সমাবেত করে আগামী দিনে এই সকল স্বৈরশাসক, সকল দুর্নীতিবাজ, সকল চাঁদাবাজ, সকল টেন্ডারবাজ, তাদেরকে উৎখাত করার জন্য আমাদেরকে সর্বাত্মক ভূমিকা রাখতে হবে। সেই ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের প্রোগ্রাম শেষ পর্যায়ে। যেহেতু এটা বিজয়ের মাস, এই বিজয় মাসে অনেক ভাইয়ের শাহাদাত বরণ করেছেন। 71 থেকে 24 পর্যন্ত যারা শাহাদাত বরণ করেছেন, তাদের রুহের মাগফিরাতের জন্য সংক্ষিপ্ত এখন দোয়া হবে। দোয়া পরিচালনা করবেন আমাদের এক ক্লাস ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামী আমির। মুনাজাতের পরে ডকুমেন্টটাকে দেখা হবে, ভিতরে নাস্তা দেওয়া হবে। স্বেচ্ছাসেবক বাইরে যেন ওখানে থাকে। মুনাজাতের পরেই ডকুমেন্ট দেখানো হবে এবং এর মাঝেই আপ্যায়নের ব্যবস্থা আছে, নাস্তা বিতরণ করা হবে। আপ্যায়ন বিভাগের যিনি দায়িত্ব আছেন, উনি দ্রুত একটু আমাদের আমির সাথে যোগাযোগ করেন। জি, আমাদের দোয়াটা নামাজের পরে মসজিদে হবে ইনশাল্লাহ। এখন আমাদের ডকুমেন্ট দেওয়া হবে। আমাদের ফুয়াদ ভাইকে বলছি একটু প্রস্তুতি নেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতবৃন্দ, ডকুমেন্ট দেখানোর মাঝেই বাংলাদেশের জামাত ইসলামের সম্মানিত সহ-সাধারণ সম্পাদক 7 নং একলাশপুর ইউনিয়নের সম্মানিত সাবেক আমির এবং অনন্তপুরের কৃতি সন্তান 7 নম্বর ওয়ার্ডের সাবেক সফল মেম্বার জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন, লিখে দিন। আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله وقال النبي صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول على رعيته। শহীদের কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী 7 নং একলাসপুর ইউনিয়ন কর্তৃক এবং 8 নং ওয়ার্ডের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি 8 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব মকবুল আহমদ সাহেব উপস্থিত রয়েছেন। আজকের এই প্রোগ্রামের সম্মানিত বিশেষ মেহমান ইউনিয়ন আমির জনাব মাওলানা আলাউদ্দিন মিজি সাহেব ইতিপূর্বে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের প্রাণপ্রিয় নেতা বেগমগঞ্জ মাটি ও মানুষের জননন্দিত নেতা বেগমগঞ্জ উপজেলার সাবেক 2 বারের ভাইস চেয়ারম্যান জনাব মাওলানা বুরহানুদ্দিন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আরও উপস্থিত রয়েছেন বিশেষ মেহমান হিসাবে অত্র এলাকারই কৃতি সন্তান বাংলাদেশ জামাত ইসলামী নোয়াখালী শহর শাখার সংগ্রামী আমির মাওলানা মোহাম্মদ ইউসুফ ভাই। প্রিয় উপস্থিতি, প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় তাওহীদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে আজকের এই বিজয়ের দিবসে আলোচনা সভার আসার জন্য শারীরিক এবং মানসিকভাবে যোগ্যতা অর্জন করার তৌফিক দিয়েছেন। সেই মনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ এবং সালাম প্রেরণ করছি। শুহাদায়ে কেরামের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা জান্নাতুল ফিরদাউস কামনা করছি। আজকের এই মুহূর্তে বিশেষ করে স্মরণ করছি বাংলাদেশের ইসলামী আন্দোলনের সিপাহসালারদের, যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে বাংলাদেশ জামাত ইসলামী হাঁটি হাঁটি পা পা করে আজকে এই পর্যন্ত এসেছে। বিশেষ করে শহীদ আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল কামরুজ্জামান আব্দুল কাদের মোল্লা, নির্বাহী পরিষদের সাবেক সদস্য শহীদ মীর কাসেম আলী ভাই সহ, এবং আজকের এই 16 ডিসেম্বর বিজয় অর্জনের জন্য যাদের তাজা রক্ত দেওয়া হয়েছিল সেই শহীদদের আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বিশেষভাবে স্মরণ করছি বাংলাদেশের এই আজকের এই অবস্থায় আমরা প্রোগ্রাম করতে যাদের রক্তের কারণে সম্ভব হয়েছে। কুখ্যাত সেই ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করার জন্য যেই যুবকদের তাজা রক্তের বিনিময়ে আমরা আজকে স্বাধীনতা পেয়েছি, সেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি, সবাই বলি আমিন। এবং যে সমস্ত ভাইরা আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের সুস্বাস্থ্য এবং রোগ মুক্তি কামনা করছি। সংগ্রামী তাওহীদি জনতা, সংগ্রামী এলাকাবাসী, ইতিপূর্বে আপনারা আমাদের বক্তব্য শুনেছেন, আমাদের বিভিন্ন ভাইয়েরা বক্তব্য দিয়েছেন, আমাদের বিশেষ মেহমান এবং প্রধান মেহমান বক্তব্য দিবেন এবং আমাদের ডকুমেন্টারি আমরা দেখাবো ইনশাআল্লাহ। আপনারা যারা এদিক সেদিক ঘুরেফিরে এখনো করতেছেন, আপনারা অতি দ্রুত আমাদের প্যান্ডেলে আসার জন্য অনুরোধ করছি। সংগ্রামী উপস্থিতি, আমি যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা সেখানে ঘোষণা করেন ওয়াতিলুহুম হাত্তা লা তাকুনু ফিতনাহ ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন পৃথিবীর জমিনে যতক্ষণ পর্যন্ত এক বিন্দু বিসর্গ পরিমাণ পর্যন্ত অন্যায় এবং অপকর্ম চলবে ততক্ষণ পর্যন্ত তোমরা জিহাদ তোমাদের আন্দোলন চালিয়ে যাও,
আমরা কি সেই আন্দোলন করার জন্য প্রস্তুত আছি? সংগ্রামী এলাকাবাসী, আপনারা দেখেছেন জুলাই এবং আগস্টের রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে আমরা বিতাড়িত করতে সক্ষম হয়েছিলাম। ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা সক্ষম হয়েছিলাম। যারা হাজার হাজার কোটি টাকা লুট করেছেন এবং কানাডা বিভিন্ন জায়গায় সুইস ব্যাংকে তারা অর্থকরী সম্পদ জমা করেছিল, সেই প্যাচিস্টকে আমরা বিতাড়িত করতে বাংলাদেশ থেকে সক্ষম হয়েছিলাম। আর এইখানে সবচাইতে বড় ভূমিকা যারা রেখেছেন তারা হচ্ছেন ছাত্র এবং জনতা। আপনারা দেখেছেন যখন আন্দোলন চলমান ছিল তখন কিন্তু আমরা আজকে যাদেরকে পথে ঘাটে আজকে আমরা যাদেরকে দেখতে পাই, যারা দাবি করেন যে আন্দোলনের পিছনে তাদের শ্রমগাম ছিল, কিন্তু আমি তো চাক্ষুষ প্রমাণ, আমরা কিন্তু আন্দোলনের সেই সমস্ত এত লোককে তখন দেখি নাই। সংগ্রামী ভাইয়েরা, আমরা দেখেছি বীর সাহসী কিছু ছাত্র এবং জনতাকে, যারা তাদেরকে মৃত্যুকে জয় করার জন্য, শহীদী আত্মাকে কবুল করার জন্য এবং রাজপথে যারা সীসাডালা প্রাচীরের মতো যারা সংগ্রাম করেছে, আজকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু কিছু ভাই সেই দোহাই দিয়ে আন্দোলন সংগ্রামে ছিলেন না, কিন্তু সেই দোহাই দিয়ে আজকে তারা বিভিন্নভাবে অপকর্ম করে যাচ্ছেন। আমরা তাদেরকে এখনো বলতেছি, এখনো সময় আছে, আপনারা শুধরিয়ে যান। আমাদের একলাসপুর ইউনিয়নের আমির সাহেব একটা কথা বলেছেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। গতকালকে আমরা দেখেছি ডিজে পার্টির গান যে ফ্যাসিস্টের আমলে যেরকম চলেছে গতকালকে রাত্রেও সেরকম চলেছিল। আমরা তো এইরকম বাংলাদেশ চাই নাই। আমরা তো বাংলাদেশ চেয়েছিলাম বৈষম্য বিরোধী, আমরা তো চেয়েছিলাম মানুষের হক আদায় করার জন্য, আমরা তো চেয়েছিলাম মানুষ যেন তাদের ঈমান এবং তাহজ্জুদ তাহাজ্জুদ নিয়ে ঠিক থাকতে পারে। সংগ্রামী তাওহীদি জনতা, তাহলে এখনো বোঝা যাচ্ছে বাংলাদেশের এই জমিনে এখনো কিন্তু দিন প্রতিষ্ঠা হয় নাই। হয়েছে? হয় নাই। আগামী দিনে যে নির্বাচন আসবে, আগামী দিনে সরকার পরিবর্তন করার জন্য বর্তমান উপদেষ্টার সরকার তারা যে নির্বাচন দিবে, সেই নির্বাচন দিলেই মূলত আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য আমাদের নেতা বাছাই করতে সক্ষম হব। আর এই জন্যই আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, আমি ওই জাতির ভাগ্য কখনো পরিবর্তন করি না যারা নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য এগিয়ে না আসে। এই জন্য আমরা কি আমাদের ভাগ্য পরিবর্তন করতে চাই? আমরা কি ইসলাম এবং ইসলামী আন্দোলন কায়েম হোক তা চাই? আমরা কি কোরআনের রাজ কায়েম হোক তা চাই? আমরা কি ডিজে পার্টি বন্ধ হোক তা চাই? যদি আমরা তা চাই, তাহলে আমাদের ভাগ্য নির্ধারণ করার জন্য আগামী যে নির্বাচন আসবে, সেই নির্বাচনে আল্লাহওয়ালা এবং খুদাবরী লোকদেরকে আমরা অবশ্যই নিয়ে আসতে হবে। আমাদের এই একলাসপুর ইউনিয়ন থেকে শুরু করে, ওয়ার্ড থেকে শুরু করে, উপজেলা থেকে শুরু করে, সংসদ থেকে শুরু করে প্রত্যেকটি পর্যায়ে আমরা আমাদের ইসলামী নেতৃবৃন্দকে দেখতে চাই ইনশাআল্লাহ। এই জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আল্লাহ তাআলা রাসূল ঘোষণা করেন আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। আজকে যাদের রক্তের শরীরে আমরা এই খোলা আকাশের নিচে আমরা স্বাধীনভাবে আলোচনা সভা করতে পেরেছি, আমরা তাদের রেখে যাওয়া দায়িত্ব আমাদের পালন করতে হবে। তারা আমাদেরকে যে দায়িত্ব দিয়ে রেখে গিয়েছিলেন, আমরা আমাদের সেই দায়িত্বের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য আমরা আল্লাহর কাছে যেন জবাবদিহি করতে পারি, সেই দাওয়াতি কাজ করার জন্য, সংগঠনকে মজবুত করার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বশেষ আজকের এই 16ই ডিসেম্বরে যাদের তাজা রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, সেই সমস্ত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আগামী দিনে যে সমস্ত আমাদের কাজ আঞ্জাম দেওয়ার জন্য সাংগঠনিকভাবে বলা হবে, জামাত ইসলামের ঊর্ধ্বতন নেতৃত্ব থেকে বলা হবে, অবশ্যই আমরা আমাদের কাজ পুঙ্খানুপুঙ্খভাবে অবশ্যই পালন করব। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের আজকের এই বিশেষ মেহমানকে,
যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন। সম্মানিত উপস্থিতবৃন্দ, এই পর্যায়ে আমাদের সম্মুখে আজকের এই মহান স্বাধীনতা মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ মেহমান হিসেবে বক্তব্য পেশ করবেন এই অনন্তপুরী কৃতি সন্তান নোয়াখালী শহর বাংলাদেশ জামাত ইসলামের আমির জনাব মোহাম্মদ ইউসুফ। জনাব মোহাম্মদ ইউসুফ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা'আরদিস সামাওয়াতি ওয়াল আরদি উইদ্দাত লিল মুত্তাকিন। অসংখ্য শহীদের রক্তের চাদরে মোড়ানো সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী অনন্তপুর শাখা কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বৃহত্তর ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর নোয়াখালী জেলা শাখার সংগ্রামী জেলা সেক্রেটারি সাবেক ছাত্রনেতা বেগমগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা বুরহানুদ্দিন, উপস্থিত আছেন একলাশপুর ইউনিয়নের সম্মানিত আমির জনাব আলাউদ্দিন মিজি। আজকের এই আলোচনা সভা উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী বেগমগঞ্জ উপজেলার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অনন্তপুরের কৃতি সন্তান জনাব গিয়াসউদ্দিন মেম্বার, সম্মানিত সঞ্চালক নেতৃবৃন্দ, সম্মানিত প্রাণের এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সেজদা অবনত মস্তকে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত মেহেরবানিতে দীর্ঘ 16টি বছর পর্যন্ত জামাত ইসলামী কোরআন এবং হাদিসের ইসলামের সৌন্দর্য মানুষের কাছে তুলে দেওয়ার যেই পরিবেশ থাকার দরকার ছিল, জামাত ইসলামী সেই পরিবেশ পায় নাই। আড়ালে আবডালে থেকে এরপরেও কোরআন এবং হাদিসের বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যখনই যেখানে যেই অবস্থায় আমরা জড়ো হয়েছিলাম, তখনই এই দেশের খুনি স্বৈরাচার শেখ হাসিনার লেলিয়ে দেওয়া বাহিনী আমাদের উপরে নানা ধরনের জেল জুলুম নির্যাতন মামলা হামলা হুলিয়া দিয়ে আমাদের জীবনকে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে। আমরা কোথায় 2 জন 3 জন 5 জন একসাথে হতে পারি নাই। যেখানে আমরা একসাথে হতাম সেখানে আমাদেরকে জঙ্গি বলে, আমাদেরকে জামাত শিবির রাজাকার বলে আমাদেরকে পুলিশের হাতে তুলে দিয়েছ। কিন্তু আজকে প্রমাণিত হয়েছে জামাত শিবির কোনো জঙ্গি সংগঠন নয়, বরং জামাত শিবিরকে জঙ্গি সংগঠন তোমরা আখ্যা দিয়ে আজকে বিশ্ব দরবারে তোমরা জঙ্গি হিসেবে সাব্যস্ত হয়েছ। জামাত শিবির বাংলাদেশের প্রতিটি ইঞ্চি তাদের রক্ত দিয়ে কিনা, নিজামীর রক্ত এই ময়দানে জ্বলেছে, মুজাহিদের রক্ত এই ময়দানে জ্বলেছে, আব্দুল কাদের মোল্লার রক্ত এই জমিনে জ্বলেছে, আল্লামা আব্দুল হাসান সাইদির রক্ত এই জমিনে জ্বলেছে। সুতরাং রক্ত দিয়ে আমরা এই জমিন কিনেছি, সুতরাং এই জমিনে আমরা আছি, এই জমিনে আমরা থাকবো। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের বুরহান ভাই কথা বলে আমি বলতে চাচ্ছি, এই জমিন আমাদের রক্ত শুষে খেয়েছে। এই জমিন আমরা আর বাতিলের হাতে ছেড়ে দিতে চাই না। কি বলেন? কোন সন্ত্রাসী হাতে ছেড়ে দিতে চাই না, কোন চাঁদাবাজের হাতে ছেড়ে দিতে চাই না।
এই সমাজ চলবে সৎ, যোগ্য, আদর্শবান, ন্যায়পরায়ণ, খোদাভীতি শাসকের নেতৃত্বে। হযরত উমরের মতো শাসক জামাত ইসলামী বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দেখতে চায়। প্রিয় ভাইয়েরা আমার, মাওলানা মতিউর রহমান নিজামী মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছে। মাওলানা শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছে। 1 টাকার দুর্নীতিকে তাদের পেয়েছে। এই জাতীয় সৎ নেতৃত্বের প্রয়োজন আছে না নাই? সুতরাং জামাত ইসলামী সেই সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্যেই আজকে 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা আমাদের আয়ের 5%, 10% দিয়েই আমরা এই আন্দোলনকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখছি ইনশাআল্লাহ। অন্যান্যরা যারা রাজনীতি করে তারা তাদের জনগণের সম্পদকে নিজের সম্পদ মনে করে, রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করে। আওয়ামী লীগ পুরো রাষ্ট্রীয় যন্ত্রকে তাদের নিজস্ব দলীয় যন্ত্রে তারা পরিণত করেছে, যার কারণে স্বৈর শাসকের পতন কিভাবে ঘটেছে বিশ্ববাসী দেখছে কি দেখে নাই? আওয়ামী লীগ সব সময় মুসলিম বিদ্বেষী। আওয়ামী লীগের নাম ছিল আওয়ামী মুসলিম লীগ, কিন্তু মুসলিম শব্দ তারা বাদ দিয়ে আওয়ামী লীগ নাম রেখেছে। আমার প্রশ্ন হলো, এই মুসলিম এই শব্দ আপনাদের এত গাত্রদা কেন? এটা নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন? ঢাকা বিশ্ববিদ্যালয় পাচ্ছে অক্সফোর্ড। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআনের আয়াত ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই আওয়ামী লীগ ষড়যন্ত্র করে কোরআনের ইকরা শব্দকে উঠিয়ে দিয়েছে। সুতরাং আওয়ামী লীগ কি দেশ এবং জাতির বন্ধু না শত্রু? সুতরাং তারা কোরআনকে পেয়ে আমাদেরকে জঙ্গি সাব্যস্ত করেছে, কোরআনকে জঙ্গি হিসাবে উপস্থাপন করেছে। সুতরাং আমরা জঙ্গি না আওয়ামী লীগ জঙ্গি? প্রিয় ভাইয়েরা আমার, শেষ কথা, আমরা আমাদের এই জায়গায় কেউ আমাদের কাউকে আমরা প্রতিপক্ষ মনে করে আমরা আন্দোলন করি না। আমরা কার সন্তুষ্টির জন্য আন্দোলন করে? আল্লাহ। সুতরাং আমাদেরকে মৃত্যু ভয় দেখালে হবে কি? মৃত্যুকে যে এড়িয়ে চলে মৃত্যু তারে টানে, মৃত্যুকে যে বুক পেতে লয় বাঁচতে সেই কি জানে। সুতরাং আমাদের তো মৃত্যুর কোনো ভয় নাই। আমরা তো জান্নাতের নাজদের মধ্যেই আমরা শাহাদাতের জন্য প্রস্তুত রয়েছি। সুতরাং আমাদেরকে ভয় দেখে লাভ হবে কি? মনে করছে প্রথম সারির নেতা কয়েকজনকে ফাঁসি দিয়ে দিলে জামাত ইসলামী ঘরে ঢুকে যাবে, শিবির ঘরে ঢুকে যাবে। শিবির কি জামাত ইসলামী ছাত্র শিবির এরা কি দুনিয়ার কাউকে ভয় করে? ভয় করে না। উই আর নট afraid of anybody but without of Allah in the world. আমরা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না। সুতরাং আসুন, এটাই আমাদের মিশন, এটাই আমাদের মিশন। আমরা সৎ, যোগ্য, আদর্শবান নেতৃত্বে প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে আমরা জামাত ইসলামের কথাগুলো, কোরআনের কথাগুলো, ইসলামের সৌন্দর্যগুলো আমরা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেব ইনশাআল্লাহ। পারবো তো? সম্মানিত ভাইরা আমার, 5 আগস্ট দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছে, কিন্তু আপনারা কি খেয়াল করেছেন 5 আগস্টের একটা ঘটনা বলি? অসংখ্য লাশকে গুম করা হয়েছে। স্বাধীন দেশে আয়নাঘর তৈরি করেছে। 28 অক্টোবর মানুষ মেরে মানুষের লাশের উপরে তারা নৃত্য করেছে। শাপলা চত্বর 2013 সালের 5 মে ঢাকার শাপলা চত্বরে তাদেরকে পরবর্তীতে আলেম সমাজের রক্ত দিয়ে এই খুনি স্বৈরাচার শেখ হাসিনার গুন্ডা বাহিনী তাদেরকে কি করেছে? গোসালামদের রক্ত দিয়ে গোসল করেছে। এ জাতি বলে যায় নাই। সম্মানিত ভাইরা আমার, আমি আজকে আপনাদেরকে বলবো, আসুন, অনন্তপুর একটি শান্তির এলাকা। আমি এই অনন্তপুরে বসবাস করেছি। অনন্তপুরে আমি 5ম শ্রেণী, এই প্রাইমারি থেকে আমি 5ম শ্রেণী পাশ করে অনন্তপুর মাদ্রাসা গিয়েছি। এটা আমাদের প্রাণের এলাকা। এই এলাকা কোনো সন্ত্রাসী হোক, চাঁদাবাজি হোক, সাথে সাথে তাকে ধরে আমাদেরকে খবর দিবেন, তাদেরকে আইনের হাতে আমরা তুলে দিব। আমরা এখানে কোনো মদ, জুয়া, হাউজিং এবং সন্ত্রাসী, চাঁদাবাজি
এই এলাকা চলতে দিব না। পারবেন তো ইনশাল্লাহ? সম্মানিত ভাইরা আমার, 4 আগস্ট ঢাকা শহরে একজন বাবা দিনমজুর রিক্সা নিয়ে বেরিয়ে যাচ্ছে ভাড়া পাওয়ার আশায়, রিজিকের সন্ধানে, রিজিকের অন্বেষণে। এক পর্যায়ে একটা দোকানের সামনে থেকে কয়েকজন ভাই ডাক দিয়েছে, ওই ভাই রিক্সাওয়ালা, এদিকে আসেন, এদিকে আসেন। তখন তিনি ভাড়া পাওয়ার নিয়তে তিনি সেদিকে এগিয়ে গেলেন। দেখলেন অনেকগুলো লাশ দোকানের সামনে পড়ে আছে। একজনে বলতেছে, ভাই আপনি সব ধরেন, এটা একটু রিক্সাতে উঠায় এই লাশটা। ওই রিক্সাওয়ালা ভাই তখন চিৎকার করে বলছে যে, ভাই তোমরা যে লাশটা আমার এই জায়গায় উঠাচ্ছ, এ তো অন্য কারো লাশ না, এটা তো আমার সন্তান আমিনুলের লাশ। পৃথিবীর কোন ভাষা দিয়ে ওই বাবাকে বুঝাতে পারবেন? এভাবে 5 আগস্টের আগ পর্যন্ত অসংখ্য 2 সহস্রাধিকের অধিক হত্যা করা হয়েছে। ছাত্র যুবক বলেছিল, বুকের ভিতর তুমুল জব, বুক পেতেছি গুলি কর। এই স্লোগানে বাংলাদেশ দ্বিতীয়বার কি হয়েছে? স্বাধীন হয়েছে। সুতরাং আসুন আমরা আমাদের জায়গা, আমাদের এই কোরআনের সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য মানুষের মাঝে পৌঁছিয়ে দিই। জামাত ইসলামের হাতকে আমরা শক্তিশালী করে আগামীতে একলাশপুর ইউনিয়ন কেন্দ্রিক জামাত ইসলামের নেতৃত্বে আমরা যখন যে ডাক আপনাদেরকে দিব, দল মত নির্বিশেষে আপনারা প্রত্যেকে ওই ডাকের সাথে শরীক হবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য কবি বলেছেন, আমাদের যদি আহত করা হয় কিংবা নিহত হয় দানবীয় অত্যাচারে, আমাদের রবের কসম প্রতীক্ষা থাকে চিরদিন, জীবনের সব বাদল ছিন্ন করে জিবরাইলের বিস্তৃত ডানা ভর করে উড়ে চলি স্রষ্টার কাছাকাছি, লয়ে মাহফুজে লেখে রাখা বাণী পরে ফিরে আসি, প্রতীক্ষা থাকি বিপ্লবের। সেই বিপ্লবের জন্য আপনারা তৈরি আছেন? শিয়ালের মতো 1000 বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন, ওপারের ডাকে সাড়া দিও, অমর তুমি রবে চিরদিন। সে জাতির মুখে চাই চুপ করে রয় পরাধীন, বুকে থাক তবু নয় পরবার রইবে সদা কুণ্ঠাবিহীন। প্রয়োজনে দিব প্রাণ তবু ধরে রাখো মান, তবেই ওপারে আসবে সুদিন, সিংহের মতো বেঁচে থাকো একদিন। শহীদি মরণ আমাদের সবাইকে আল্লাহ কবুল করুক। শহীদি মরণের মধ্য দিয়ে হাসতে হাসতে আল্লাহ জান্নাতের মিছিলে যাতে করে আমরা শামিল হতে পারি, এই জন্য আল্লাহ বলছেন, ওয়াসারে ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। বান্দা তীব্র গতিতে এগিয়ে চলো, সেই পথ ধরে যে পথে রয়েছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে ক্ষমা, রয়েছে আসমান এবং পৃথিবীর স্থির জান্নাত, আর তা প্রস্তুত করে রাখা হয়েছে ওই সমস্ত মুত্তাকি লোকদের জন্য যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে কাজ করে। আসুন আল্লাহকে ভয় করে আমরা ইসলামী আন্দোলনের হাতকে শক্তিশালী করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আমাদের আজকের বিশেষ মেহমানকে। উনি খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন। সম্মানিত এলাকাবাসী, শান্তিকামী এলাকাবাসী, এই পর্যায়ে আমাদের সম্মুখে এবং পেশাজীবী ডাক্তার জনাব ডাক্তার আকরাম হোসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদি কাফেলা বাংলাদেশ জামাতে ইসলামী 7 নং একলাশপুর ইউনিয়নের 8 নং কর্তৃক আয়োজিত আজকের মহান বিজয় দিবস 16ই ডিসেম্বর উপস্থিত আছেন বাংলাদেশ জামাতে ইসলামী ব্যায়ামগঞ্জ উপজেলার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব। আরও উপস্থিত আছেন 7 নং একলাশপুর ইউনিয়নের সম্মানিত আমির জনাব মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন মিজি সাহেব। উপস্থিত আছেন অত্র ওয়ার্ডের সভাপতি সম্মানিত মকবুল আহমেদ সাহেব সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রাণপ্রিয় দিনদার ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি,
এই বিজয় দিবস আমরা যেভাবে আজ মন খোলাভাবে আয়োজন করতে পেরেছি তার একমাত্র পরিকল্পনা বিধেছে মহান রব্বুল আলামিন। মহান রব্বুল আলামিন যদি 5ই আগস্ট না ঘটিয়ে যদি জজ্জল পাথরকে রেখে দিতেন তাহলে অতীতের মতো আমাদের বিজয় দিবস খোলা মাঠে উদযাপন করা সম্ভব হতো না। সেই মহান রবের নিকট আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ পাঠ করছি মানবতার মুক্তির দূত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। শহীদানদের জান্নাত কামনা করছি। বিশেষ করে 5ই আগস্টের পূর্বে ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন এবং এই অত্র ওয়ার্ডে যে সমস্ত নর নারী দুনিয়া ত্যাগ করেছেন, মহান রব্বুল আলামিন সকলের গুনাহ কথা মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, এই স্বৈরাচার সরকার 2006 সালে লগি বৈঠা দিয়ে পিটিয়ে সাপের মতো মানুষকে হত্যা করে ফ্যাসিবাদ কায়েমের নীল নকশা নিয়ে তারা ক্ষমতায় এসেছিল। তারা ক্ষমতায় এসে 2006 সালে মানুষকে হত্যার মাধ্যমে তারা জাতিকে মেসেজ দিয়েছিল আমাদের চরিত্র, আমাদের রূপ কেমন হবে। তার এই ধারাবাহিকতায় 2009 সালে ক্ষমতায় উপবিষ্ট হওয়ার সাথে সাথে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়ে চৌকস সেনা অফিসারদেরকে হত্যাকাণ্ড ঘটায়। 2013 সালের শাপলা চত্বরে হেফাজত ইসলামের ভাইদেরকে নির্মমভাবে হত্যা করে। তারা যুগে যুগে ফ্যাসিবাদে কায়েমের নীল নকশা নিয়ে এগিয়ে চলেছে। একটু আগেই আমাদেরকে জানানো হয়েছিল যে এই ওয়ার্ডে নামাজ পর্যন্ত পড়তে পারত না নির্ভয়ে। এই ফ্যাসিবাদের অত্যাচার এমনভাবে আষ্টপৃষ্টভাবে সমাজকে আকৃষ্ট করেছে। এই ফ্যাসিবাদ এমন কোনো হীন চক্রান্ত, এমন কোনো মামলা হামলা নির্যাতন অবশিষ্ট রাখে নাই যা জামাত শিবিরের উপরে চালানো হয় নাই। আজ আমি বলতে চাই, আজ কোথায় সেই হাউন আঙ্কেল, আজ কোথায় বেনজির আহমেদ, আজ কোথায় বিপ্লব বড়ুয়া, আজ কোথায় ওবায়দুল কাদের, আজ কোথায় হাসান মাহমুদ গং। তারা আজ পালিয়ে যাওয়ার জন্য তাদের বাসায় দরজা টোকায় পায় নাই, কিন্তু আজ বাংলাদেশ জামাতে ইসলামী, ইসলাম প্রিয় তৌহিদি জনতা এবং ইসলামী ছাত্র শিবির সহ বাংলাদেশ জামাতে ইসলামের সকল অঙ্গ সংগঠন এই দেশে বীর দর্পে ইসলামের পতাকা নিয়ে পথ করে এগিয়ে চলছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মাধ্যমে প্রশাসনকে জানাতে চাই, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার ভুয়া মুক্তিযোদ্ধাদের নামে ভুয়া মুক্তিযোদ্ধার লাইসেন্স দিয়ে যে সমস্ত সুযোগ সুবিধা তাদের দলীয় নেতা কর্মীদেরকে দিয়েছে, সেই সকল সুযোগ সুবিধা বাতিল করতে হবে। প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান, প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাসস্থান, প্রকৃত মুক্তিযোদ্ধাদের প্রয়োজনীয় সকল ব্যবস্থা করার জন্য বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উপত্য আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, তারা আমাদেরকে চেয়েছিল নিশ্চিহ্ন করার জন্য। আল্লাহর অশেষ রহমতে আমরা এখনো আমাদের বীর দর্পে এই ইসলামের আহ্বান জনে জনে দিয়ে যাচ্ছি। আমি সম্মানিত উপস্থিতিদেরকে বিনীতভাবে অনুরোধ করব, কালেমার সেই মহান সুমহান আদর্শ নিয়ে আমরা একলাশপুর ইউনিয়নের তথা 8 নম্বর ওয়ার্ডের প্রত্যেক ঘরে ঘরে ইসলামের আহ্বান পৌঁছে দিবে ইনশাআল্লাহ। ওদের ভবিষ্যতে কোনো স্বৈরাচার যদি মাথা চড়া দিয়ে উঠতে চায়, আমরা তাদেরকে আদর্শ দিয়ে মোকাবেলা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আমার কথা দীর্ঘায়িত না করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে বক্তব্য পেশ করবেন এই অনন্তপুরী কৃতি সন্তান, অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত ম্যানেজিং কমিটির সদস্য এবং সেকান্তরপাড়া মসজিদের সম্মানিত সভাপতি জনাব
মাজহারুল ইসলাম। আমি ওনাকেই ওনার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, সর্বস্তরের সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাকে আমাদের মালান সাহেব 3 মিনিট সময় দিছে, তো আমি আসলে কি বললাম, কোনান ধরে কী বললাম বুঝতে পারতেছি না। উঠতে আর নামতে তো 3 মিনিট শেষ। যাই হোক, আশা করি উনি আমাকে 10 মিনিট সময় দিবে। আমি আরও 5 মিনিট একটু জোর করি ওনার তো নিলাম, মোট 15 মিনিট। প্রিয় সুধীবৃন্দ, আজ মহান বিজয় দিবস, বাঙালি জাতির জীবনে এক ঐতিহাসিক দিন। আজ থেকে 54-53 বছর পূর্বে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। সেই স্বাধীনতা যুদ্ধে যে সমস্ত শহীদ ভাইয়েরা যারা শহীদ হয়েছে, নিজের জীবনকে বিসর্জন দিয়েছে এবং আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে স্বাধীন করেছেন, আমি আজ এই বিজয় দিবসে অত্যন্ত শ্রদ্ধাভরে তাদেরকে স্মরণ করছি। আসলে কথা তো বেশি বলার সুযোগ নেই, শুধু একটু টানি টানি কিছু কথা একটু বলতে চাই। সম্মানিত সুধীবৃন্দ, তারপরে যারা এই দেশ স্বাধীন করেছে তাদের কোনো দাম আর নাই। তখন সেই সময় সে কিছু লুটেরা সে দাদাবাবুদের কাছে চলে যায়, 5 তলা 10 তলার উপর মুরগির রোস্ট খায়, আর সেখানে তারা বিভিন্ন গুণ খুন এবং নারী নির্যাতন এবং জুয়াতে মত্ত ছিল। যখন 9 মাস সশস্ত্র সংগ্রামের মাধ্যমে দেশ স্বাধীন হয়, তখন তারা আবার এই লুটেরারা আবার বাংলাদেশে ফিরে আসে এবং আমাদের স্বাধীনতাকে তারা হাইজ্যাক করে। শুরু হয় এই দেশে জুলুম নির্যাতন। আপনারা যারা 60-এর ঊর্ধ্বে আছেন, আপনারা অনেকেই জানেন 74 থেকে 75 পর্যন্ত সে বিভীষিকাময় মুহূর্ত। এমন কোনো অবস্থা সেখানে সে সময় ছিল না যে কোনো মানুষ কথা বলতে পারে নাই। মানুষের স্বাধীনতা তারা কেড়ে নিয়েছে, তারা মানুষের বাক স্বাধীনতাকে নিয়েছে, তারা মানুষের ভোটের অধিকার নিয়েছে। আর চাল চোর, গম চোর, কম্বল চোর, এই চোরেরা কিন্তু এখন সৃষ্টি হয় নাই, তারা 1972 সালে স্বাধীনতার পরে এই চোরেরা, তাদের জন্ম কিন্তু ওই সময়। আজকে যেইভাবে দর্শন ছড়াছড়ি, এই দর্শন লীগ কিন্তু আজকের সৃষ্টি নয়। এই দর্শন লীগ কিন্তু 1972 সালে তাদের নেতার আমল থেকে শুরু হয়েছিল। যাই হোক, এরপরে এই অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে সেদিন এদেশের মানুষ যখন ফুঁসে উঠছে, এক অভ্যুত্থানের গণ অভ্যুত্থানের মাধ্যমে এই স্বৈরাচার সরকারের পতন ঘটে এবং সেই সোনালী সূর্য আবার বাংলাদেশে আকাশে উঠে। প্রিয় ভাইয়েরা, তারপরে যদি বলতে যাই, 1/11 সে মইনিউ ফখরুদ্দিনের সরকার এসে আবার সেই স্বৈরাচারকে ক্ষমতায় বসায়। এরপরে শুরু হয়েছে, আপনারা যারা নতুন প্রজন্ম এখানে আছেন, আপনারা ইতিহাসে জানেন কিভাবে আজ 15 বছর পর্যন্ত এই দেশের হাজার হাজার মানুষকে মারা হয়েছে, গুণ খুন নির্যাতন দর্শন। কিভাবে এই দেশে একটা 5 বছরের শিশু কন্যা থেকে শুরু করে 100 বছরের বৃদ্ধা পর্যন্ত তাদের দর্শনের হাত থেকে রেহাই পায় নাই। এই দর্শন লীগ কিন্তু ওই তাদের নেতার আমল থেকে শুরু হয়েছে। যাই হোক, এরপরে আজ 15 বছর কেউ ভোট দিতে পারে নাই, কথা বলতে পারে নাই, সমস্ত পত্রিকাগুলোর উপর চাপ সৃষ্টি হয়েছে, যার কারণে সত্য কথা কেউ জানতো না। আজকে যারা নতুন প্রজন্ম আছেন, আপনারা দেখবেন এখনো অনেক জায়গায় সেই সময়ের পত্রিকাগুলো আছে, সেই সময়ে দেখবেন মুজিব আমলে এই দেশে কিভাবে লুটতরাজ করা হয়েছে।
সেই সময়ে হাজার হাজার মানুষ মারা গেছে ভাতের অভাবে, ফ্যান পর্যন্ত পায় নাই, কচু গাছ পায় নাই। কিন্তু মানুষের সেই সময় দেশ সদ্য দেশ স্বাধীন দেশে যেইভাবে সারা বিশ্ব থেকে যেইভাবে বিভিন্ন খাদ্যশস্য আসছে, ত্রাণ সামগ্রী আসছে, সেটা দিয়ে 5-10 বছর পর্যন্ত যদি কোনো শস্য ধান চাল না হতো, তারপরেও মানুষ নিরাপদে খেয়ে পরে বাঁচতে পারত। কিন্তু সেই লুটেরারা সেই সময়ে এই দেশের সমস্ত সম্পদগুলা তারা লুট করে নিয়ে গেছে। এই লুটেরারা কিন্তু ওই সময়ের প্রেতাত্মা। যাই হোক, এরপরে তার সুযোগ্য কন্যা প্যাচিস্ট স্বৈরাচার কাল নাগিনী আজ 15টি বছর পর্যন্ত আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে নস্যাৎ করে দিয়েছে। কিন্তু মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধা অবনত চিত্তে মহান প্রভুর কাছে শুকরিয়া জানাই। আল্লাহর এই ফয়সালা কিন্তু আসমান থেকে এই গজব তার প্রতি নেমে আসছে। সারা দেশের সমস্ত মানুষ যখন রাস্তায় নেমে যায়, অকাতরে জুলাই আগস্টের বিপ্লবে শত শত হাজার হাজার এই সমস্ত গর্বিত সন্তানদেরকে হত্যা করা হয়েছে। আমাদের শ্রেষ্ঠ সন্তানেরা এই দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে। আমি আজ এই দিনে অত্যন্ত শ্রদ্ধা ভরে তাদেরকে স্মরণ করছি। সম্মানিত, আমি শেষ করে দিচ্ছি, সম্মানিত প্রিয় সুধীবৃন্দ, আমি আজকে তাদেরকে অত্যন্ত শ্রদ্ধা ভরে স্মরণ করছি যারা শহীদ হয়েছেন। আমি বলতে চাই, হে মোর বীর সন্তান, এই জাতি কখনো তোমাদেরকে ভুলবে না, ভুলতে পারে না। তোমরা সারা জীবন থাকবে মানুষের অন্তরে। সম্মানিত প্রিয় সুধীবৃন্দ, আমি জানেন এই স্বৈরাচার সরকার ক্ষমতা আসার পরে ফিলখানা আমাদের 57 জন আর্মির অফিসারকে নৃশংসভাবে হত্যা করেছে। 13ই মে সম্ভবত শাপলা চত্বরে আমাদের সমস্ত হাফিজে কোরআনদেরকে হত্যা করা হয়েছে। এই 15 বছরে সমস্ত গুণ খুন করা হয়েছে এবং বিশেষ করে একটা মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল করে এদেশের শ্রেষ্ঠ সন্তানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো, 72 সাল থেকে এই পর্যন্ত যত অপকর্ম হয়েছে এই স্বৈরাচারী সরকারকে, তা আপনি সমস্ত ইতিহাসে লিপিবদ্ধ করুন। আগামী প্রজন্ম যেন যুগ থেকে যুগ ভরে এই স্বৈরাচার সরকারের সমস্ত কুকীর্তি যেন মনে রাখতে পারে। সম্মানিত প্রিয় সুধীবৃন্দু, আমি কথা না বাড়িয়ে যারা আজকের এই সুন্দর অনুষ্ঠান করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আর যারা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যারা জীবন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, বিশেষ করে যে জাতি, একটি কথা আছে, যে জাতি গুণীজনদেরকে সম্মান করতে জানে না সেই জাতি কখনো আগাতে পারে না। তাই কবির ভাষায় বলতে চাই, হে মোর বীর সন্তান, তোমরা চিরদিন আছো, তোমরা থাকবে, এই জাতি কখনোই তোমাদেরকে ভুলবে না, ভুলতে পারে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আমাদের আজকে বিশেষ মেহমানকে। উনি ওনার গুরুত্বপূর্ণ 7 নং একলাসপুর ইউনিয়নের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জনাব শামসুল হুদা সাহুভাই ও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত জামাত ইসলামী ও শ্রমিক কল্যাণের নেতৃবৃন্দ, কর্মী ও সহযোগী ভাইয়েরা, অত্যন্ত দুঃখের সহিত বলতে হবে, বিগত 16টি বছর আমরা কখনো এই বিজয় দিবস প্রকাশ্য খোলা মাঠে করতে পারি নাই। তবে প্রতি বছর আমরা বিজয় দিবস পালন করছি, কখনো পূর্ব একলাসপুর রেল লাইনের পাশে, কখনো বা মধ্য একলাসপুর, বিভিন্নভাবে সংগঠনে আমরা এটা বিজয় দিবসটা পালন করছি। সে মহান রব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি, যিনি বিজয় সুদীর্ঘ 16 বছর পর খোলা ময়দানে আমাদেরকে ঐতিহাসিক বিজয় দিবস পালন করার জন্য তৌফিক দান করেছেন। সবাই বলে আমরা আলহামদুলিল্লাহ।
সালাম ও দুরূদ পেশ করছি মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। জুলাই ও আগস্টে শহীদদের এবং বিভিন্ন সময় ইসলামী আন্দোলনের যারা শহীদ হয়েছে তাদের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করে আমি আমার আলোচনা শুরু করছি। আলোচনার শুরুতে আমরা বলতে হয় বাংলাদেশ জামাত ইসলামী একটি ইসলামী দল ও সাথে সাথে একটি রাজনৈতিক দল। জামাত ইসলামের 3 দফা কর্মসূচির মধ্যে দাওয়াত ও তাবলীগের মধ্যে রয়েছে সর্বপ্রথম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আমরা একমাত্র ইলাহ কাকে মানে আল্লাহকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের একমাত্র পথ প্রদর্শক বা একজন আদর্শ নেতা। দ্বিতীয় দাওয়াতি কাজ হচ্ছে আমাদের নিজের ব্যক্তিগত জীবন থেকে আল্লাহ তোর রাসূল যে এই কাজ নিষেধ করছেন সেই কাজ থেকে আমরা দূরে থাকবো, যে কাজ করতে বলছেন আমরা সেই কাজ করে যাব। 3 নম্বর দাওয়াতি কাজ হচ্ছে দুনিয়ায় আখিরাতে কল্যাণ লাভের জন্য সমাজের বিভিন্ন স্তরে যারা নেতৃত্ব দিচ্ছেন অসৎ চরিত্রের লোকদেরকে সরাইয়ে আমরা এখানে ইমানদার ধর্মভীরু ও চরিত্রবান লোকদেরকে বসাবো। আমরা যারা ইসলামী আন্দোলন করি আমরা সবাইকে আমরা অনুরোধ করব আমরা যেন ইসলামী আন্দোলনের যদি উপকার না করতে পারি তবে ইসলামী আন্দোলনের ক্ষতি করব না, কারণ আমাদের কথায় কাজে মিল থাকতে হবে। আমার কথায় কাজগুনা সব যোগজন যেন আমরা ইসলামে আদত হয়, আমরা ইসলামে যেন বিপরীতে চলাফেরা না করি, আমাদের উঠা বসা লেনদেন সব কিছু নয় ইসলামের আদরত হয়। তারপরে আমরা সে মহান রব্বুল আবারও শুকরিয়া আদায় করতেছি যিনি সুদীর্ঘ 16 বছর পর আমাদেরকে এ খোলা মাঠে যে বিজয় দিবস পালন করার, আলোচনা করার এবং সাংস্কৃতিক উৎসব পালন করার জন্য আমাদেরকে সুযোগ দান করেছেন। সাথে সাথে যারা আপনারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এই আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য এসেছেন সবাইকে স্বাগত জানিয়ে আমার স্বাগত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের 8 নম্বর সম্মানিত সভাপতি সাহেবকে। এই পর্যায়ে হামদে বারি তাআলা পেশ করা হবে। আমাদের পশ্চিমাঞ্চল থেকে একটি মিছিল আসতেছে, আমরা সকলেই সেই মিছিলকে স্বাগত জানাই। একসাথে বলি নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। জামাত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ 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 জিন্দাবাদ। জামাত ইসলামী বাংলাদেশ, জামাত ইসলামী জিন্দাবাদ 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 বাংলাদেশ, জামাত ইসলামী। আজকের আলোচনা সভা সফল হোক, সার্থক হোক। আজকের আলোচনা সভা এ পর্যায়ে হামদে বারি তাআলা পেশ করা হবে। হামদে বারি তাআলা পেশ করবেন উদ্দীপন শিল্পগোষ্ঠী।